নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে একটা ফয়সলা করেন, এটা নিয়ে একটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না যে কোনো অবস্থাতেই যাদের বিভিন্ন জায়গায় বসার কথা না তারা বসে করবেন। জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে, তারাই দেশ পরিচালনা করবে। তাদের যে ওনারশিপ থাকবে, তাদের পিছনে যে ব্যাক সাপোর্ট থাকবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্জন করা সম্ভব নয়। ইয়েস, জনসমর্থন আমাদের সবারই মিলিত প্রচেষ্টার ফসল আজকে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন, তাহলে গ্রাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন গতকালকে বা পরশু তার আগের দিনের যদি আপনি পত্র পত্রিকায় দেখেন, আপনারাই যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ছিলেন এখন একটু বাইরে এসছেন, তাদের বিভিন্ন বক্তব্যে আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। জনগণ বিশৃঙ্খলা চায় না। জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের, বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে তারা সবাই মতামত দিয়েছেন। কাজেই সেটি যত দ্রুততার সঙ্গে করবেন, মনে রাখবেন আভ্যন্তরীণ ভাবে, আঞ্চলিক ভাবে বাংলাদেশ তত বেশি শক্তিশালী হবে। কখনোই ভাববেন না যে আপনারা খুবই শক্তিশালী। আপনারা শক্তিশালী যখন বাংলাদেশে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের পেছনে থাকবে, তখনই আপনি শক্তিশালী। কোন অবস্থাতেই অনির্বাচিত সরকার নিজেকে খুব শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের প্রতিনিধিত্বশীল সরকারই সবচেয়ে ক্ষমতাশীল। সবার সঙ্গে ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিনের। আর বাংলাদেশে হবে নির্বাচিত সরকার, তার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, তারাই যাদেরকে দায়িত্ব দিবে জনগণ, তারাই হবে সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা সবচেয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। কাজেই নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময় ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন, সেটা কমে যাবে এবং দূর করার দায়িত্ব আপনাদের। এবং এটি কোনো অবস্থাতেই পলিটিক্যাল পার্টি যাচ্ছে, কথা বলছে, তারপরে আলোচনা করেন। আরেকটা হচ্ছে আপনারা ভোটের কথা বলেছেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে বিএনপির দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। এখন কথা আসছে প্রবাসীদের এই ভোটাধিকারটা কিভাবে হবে। এটা কেউ বলছে পোস্টাল ব্যালটে হবে, কেউ বলছে অনলাইনে হবে, কেউ বলছে প্রক্সি ভোটে হবে, অর্থাৎ মাইক্রো লেভেলে আলোচনা কি পদ্ধতিতে হবে। বাট ভোটাধিকার দেওয়ার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের দাবি পূর্ণ, আমাদের যে নেতৃত্ব প্রথম থেকে জনাব তারেক রহমান সহ আমাদের স্থায়ী কমিটি বলেন, বিএনপি নীতি নির্ধারণী মহল, তারা একমত যে ভোটাধিকারের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নাই। ভোটাধিকার কিভাবে হবে এটা এখন নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে। তারপর আপনারা যারা প্রবাসী নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার, মত বিনিময় করার প্রয়োজন আছে। এটা পোস্টালে ভালো হবে না প্রক্সিতে ভালো হবে না অনলাইন ভোটিং এ ভালো হবে, সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নাই, সেটি আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আরেকটি হচ্ছে যে প্রবাসীদের সম্পদ খালি নয়, বাংলাদেশের যে কোনো মানুষের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব। রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা জনগণের উন্নয়ন, ভাগ্য উন্নয়ন, জনগণের ভালোর জন্য রাজনীতি করেন। কাজে সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব দেশে তার সাধারণ মানুষ, তার ভোটার, তার এলাকার মানুষ
প্রত্যেকটা মানুষের প্রবাসী না বাংলাদেশি এটি বিবেচ্য বিষয় নয়। তাদের সম্পদ আইনানুগভাবে রক্ষা করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বর্তমান যে সরকারি ক্ষমতায় থাকবে তাদের, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ এবং আমরা যারা রাজনীতি করি আমরা অবশ্যই যে কোনো অন্যায় অবিচার এর বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলার দায়িত্ব অবশ্যই আমরা রাজনীতি করলে সকল রাজনীতিবিদের এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার নিজেরও। কাজেই এই ব্যাপারে আপনাদের পাশে আমরা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যেখানে আমাদের যাওয়া প্রয়োজন কথা বলা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে আপনাদের পাশে থাকবে।